রেকির 5টা মূলনীতি। তাহলে প্রত্যেকটাতেই ডক্টর মিকা উসু বলছে মাত্র আজকের দিনের জন্য, তার মানে একদিনের জন্য পালন করতে বলছে। কেননা একদিন পালন করার সাথে সাথে আরেক দিন, তারপরে এক সপ্তাহ, মাস, বছর এইভাবে কেটে যাবে। এবার কোনোদিন হলো না, তার জন্য উদ্বেগ করার কিছু নেই, আবার পরের দিন চেষ্টা করা। তার মানে প্রত্যেক দিনই 5টা নিয়ম যে প্রথমে পালন হবেই এরকম না হতেও পারে, তার জন্য উদ্বিগ্ন করার কিছু নেই। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যেন ধীরে ধীরে এই 5টা নীতি আমরা মেনে চলতে পারি। তাহলে প্রথমটা কি বলছেন? শুধুমাত্র আজকের দিনের জন্য আমি কৃতজ্ঞ চিত্তে জীবনযাপন করব। জীবনে যার থেকে যা পেয়েছি তার জন্য ধন্যবাদ জানাবো, এবং জীবনে যা পেতে চাই তার জন্য পরিশ্রম করব। কিন্তু বেশিরভাগ মানুষই কি করে? বেশিরভাগ মানুষই জীবনে কমপ্লেনিং মোডে থাকে। তাহলে পাচ্ছি না, হচ্ছে না, কেউ দেখছে না, কেউ ভালোবাসে না, কপাল খারাপ, ভগবান খারাপ, ভগবান শাস্তি দিচ্ছে। মানে আমরা সব সময় এনার্জি লস করছি এই কমপ্লেনিং মোডে থাকার জন্য। তার মানে যে যত এই কমপ্লেনিং মোডে থাকে তার এনার্জি তত কম, এবং সে তত ধীরে ধীরে শারীরিক মানসিক অসুস্থতায় ভোগে। তাহলে এর থেকে বেরিয়ে আসবো কি করে? তাহলে এর থেকে বেরোতে গেলে আমাদের সলিউশন মোডে থাকতে হবে। তার মানে যা পেয়েছি, যে যা দিয়েছে, যেরকম বাবা মা, যেরকম দেশ, যেরকম পড়াশোনা করেছি, তার জন্য সবাইকে ধন্যবাদ। এরপরে আমার কিছু চাই, তার জন্য আমাকে কি করতে হবে? আমাকে নিজেকে পরিশ্রম করতে হবে এবং সেটাকে অর্জন করতে হবে। তার মানে যেই এনার্জিটাকে আমি আগে অন্যকে দোষারোপ করতে গিয়ে খরচা করতাম, সেটা এখন নিজের উন্নতি করার জন্য আমাদের ব্যবহার করতে হবে। তাহলে এনার্জি লসটা কম হবে।